নমস্কার, আমি সুদীপা। লাইভ উইথ সুদীপা সুরজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আজ বৃহস্পতিবার আর সকাল এখনোই 10টা মতো বাজে। আজকে না সকাল থেকেই বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর কাল রাত্রির বেলা শুতে শুতে প্রায় 2টো মতো বেজে গেছিল। আর সকালে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, যার জন্য ঘুম একদম ভাঙেনি, অনেকটা লেট করেই ঘুম থেকে উঠেছি। এখন যেমন নিচে, আর এদিকে মেয়েকে ওর বাবার কাছে রেখে দিলাম। আর আজকে সকালবেলা ব্রেকফাস্টে ওর বাবাকে আর মেয়েকে একটু ছাতু গুলে শরবত করে দিয়েছিলাম। আমার মেয়ে তো সকালবেলা উঠে তেমন কিছু খেতে চায় না, ওর বাবা যেটা খায় সেটাই রেখেও খাওয়ার চেষ্টা করে। আর এই যে আমি যেই নিচে এসেছি, আমার মেয়েও কিন্তু আমার সঙ্গে সঙ্গে নিচে চলে এসছে। ইদানিং না মামাম একদম আমাকে ছাড়া থাকতে চাইছে না। যাই হোক, ওকে নিয়েই এখন রান্না করব। রান্নাঘরে এসেই প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে করছি খোলা শুদ্ধ আলু ভাজা। সকালবেলা স্নান করতে যাওয়ার আগেই আমি খোলা শুদ্ধ আলুটা সিটি দিয়ে নিয়েছিলাম একটু, আর এখন অল্প তেল দিয়ে ভাজছি। এগুলো কিন্তু ওই ছোট আলু, সেই ছোট আলুগুলোকে খোলা শুদ্ধ সিদ্ধ করে নিয়ে অল্প তেলে ভেজে তার মধ্যে একটু মশলা মাখিয়ে নিলে দারুণ খেতে লাগে। এই 2 দিন আগে আমি খোলা শুদ্ধ আলু ভাজায় একটু নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে বাড়ির সবাইকে খাইয়েছিলাম, সবার খেতে বেশ ভালো লেগেছিল, তাই জন্য আবার আজকে বানালাম। এদিকে মামামের জন্য 1 পিস মাছ ভেজে নিচ্ছি। আজকে সকাল থেকে এতই বৃষ্টি হচ্ছে, আজকে না মাছ বাজারে বাপি মাছ পায়নি, মানে আমাদের যে মাছ দেন তিনি না আজকে মাছ নিয়ে বসেননি। তাই জন্য ফ্রিজ থেকে মামামের জন্য 1 পিস মাছ বার করে নিয়েছিলাম। ওর জন্য তো ফ্রিজে আমার মাছ ফ্রিজ আপ করাই থাকে। আর অল্প ডিম ছিল, সেটাও বার করে নিয়েছি। এখন লঙ্কা পেঁয়াজ একটু বেসন দিয়ে মেখে নিলাম, আর ওটাই আজকে দুপুরবেলা সবাইকে ভাজা করে দেবো। এখন ওই ডিমগুলোই একে একে ভেজে নিচ্ছি। আমার না মাছের ডিমের বড়ায় একটু বেশি লঙ্কা দিয়ে মেখে ভাজতে খুব ভালো লাগে, আর খেতেও খুব সুন্দর হয়। এদিকে আবারও মুষলধারে বৃষ্টি নেমেছে, আর আমার গ্যাসের সামনের জানলাটা দিয়ে এত বেশি হাওয়া আসছে না, গ্যাসের আগুনটা একদম কড়ায় লাগছে না, আর রান্না হতে প্রচুর দেরি হচ্ছে। তাই বারবার জানলাটা একবার করে বন্ধ করে দিয়ে রান্না করছি। একদিকটা অবশ্য বন্ধই রেখেছি। আর এখন মা এই জাস্ট বাড়ি এলো। আজকে সকাল থেকে মা বাড়িতে ছিল না, সকালবেলা মা ডাক্তারখানা যায়, আর ডাক্তারখানায় এত বেশি লাইন হয়, মায়ের আস্তে আস্তে প্রায় 12টা বেজে যায়। আর মা যতবার ডাক্তারখানা যায় সঙ্গে করে আমার সেজো মাসি শাশুড়িকে নিয়ে যান। তো উনি যখনই যান তখনই আমাদের বাড়ির জন্য কিছু না কিছু পাঠিয়ে দেয়। আর এই যে 4টি জিনিস পাঠিয়েছে, সঙ্গে আবার অনেক ডালপুরি নিয়ে এসছে। যদিও এটা ব্রেকফাস্টের জন্য কেনা, তবে এখন প্রায় 12টা বেজে গেছে, এখন আর এটা কাউকে দেব না, এটাকে রেখে দিচ্ছি। রাত্রিবেলা আজকে আর কিছু রান্না করব না, এইটা দিয়েই সবাইকে রাত্রিরে ডিনার দিয়ে দেবো। আর আমার কর্তামশাই না এই ডালপুরির থেকেও ডালপুরির তরকারিটা খেতে বেশি পছন্দ করে, তাই মনে হয় মা একটু বেশি করে নিয়ে এসছে, যাতে ডালপুরির তরকারিটাও একটু বেশি করেই দেয়। আর এদিকে তখন রান্নাঘরে এসে ইন্ডাকশানে ভাতটা বসিয়েছিলাম, তবে ইন্ডাকশানটা আবার গড়বড় করছে, তাই জন্য ইন্ডাকশান থেকে ভাতটা তুলে আবার এখন গ্যাসে দিয়ে দিলাম। প্রায় অনেকটাই ভাতটা হয়ে গেছে, কিছুক্ষণ এবার গ্যাসে বসিয়ে রাখলেই আশা করি ভাতটা হয়ে যাবে। আর এখন করে নিচ্ছি লাউ দিয়ে ডাল। লাউটা আর ডালটা একসাথে সিদ্ধ করে রেখেই দিয়েছিলাম, এখন অল্প ফোড়ন আর হলুদ নুন দিয়ে ডালটা ফুটিয়ে নেব। এটার পরে মোটামুটি রান্না আমার সব কমপ্লিট, শুধু কর্তামশাইয়ের জন্য একটু আলু মেখে নিতে হবে, কারণ ও না আলু ভাজা খেতে চায় না। আর এদিকে আজকে আটা ময়দা বিস্কুট, তারপর আমাদের বাড়িতে যে 4 পেয়েগুলো আছে তাদের জন্য সব বিস্কুট শেষ হয়ে গেছিল, সেগুলো বাপিকে আনতে বলেছিলাম। এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরেই একটু শুয়েছিলাম, তারপরেই কর্তামশাই বললো চ একটুখানি ঘুরেও আসি। আর আমাদের বাড়ির কাছেই কেপিএস মল বলে একটা মলেতে এই বছর ওদের 5 বছরের বার্থডে সেলিব্রেশন হচ্ছে, আর অনেক জিনিসে বেশ ডিসকাউন্ট চলছে। তো গ্রসারির বেশ কিছু জিনিস শেষ হয়ে গেছিল, বাপিকে আর আনতে বলিনি, সেগুলোই কিনতে যাব। আর আজকে না একটুখানি ভাবলাম একটু সাজুগুজু করি। আমি না মুখে খুব একটা মেকআপ করি না, কিন্তু মুখে আমার ওই র্যাশ হওয়ার পর থেকে না মুখের কিছু কিছু জায়গায় একটা কালো কালো স্পট হয়ে গেছে, তাই জন্য ভাবলাম মেকআপগুলো তো পরে পরে নষ্টই হচ্ছে, সেই প্রোগ্রাম কবে হয় তবে আমি মেকআপ করি, এছাড়া আমি মেকআপ করে খুব একটা কোথাও যাই না। তবে আজকে একটুখানি মন থেকে ইচ্ছা হলো সাজুগুজু করে বেরোই, তাই জন্য বেরোচ্ছি। এদিকে পরা জামা কাপড়গুলো সব বিছানায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, বেরোনোর আগে জামা কাপড়গুলো একটু হাওয়ায় মেলে দিলাম, তাতে জামা কাপড়গুলো ভিজে থাকলে শুকিয়ে যাবে। আর কোথাও বেরোনোর আগে জানেন তো মামামের জন্য আগে সব কিছু আমাকে ব্যাগে গুছিয়ে নিতে হয়। এই যেরকম জল, মামামের 2টো এক্সট্রা জামা, ডাইপার, ও তো বাচ্চা মানুষ, গাড়িতে এইমাত্র যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে, গাড়িতে উঠেই যদি বমি টমি করে দেয়, তাই জন্য আমি ব্যাগের মধ্যে সবকিছু ওর জন্য এক্সট্রা করে ঢুকিয়ে রাখি। এই তো কথা বলতে বলতে চলে এসেছি কেপিএস মলে। এখানে এলে একটা কি
সুবিধা হয় জানেন তো, একই জায়গায় সবকিছু হাতের কাছে পেয়ে যাই। মাসের শেষে না এখানে অনেক রকমের অফার চলে, আর এখন যেহেতু স্পেশাল ডে তাই জন্য একটু বেশি অফার চলছে, সেই শুনেই চলে এসেছি। আর মলে ঢুকতে গিয়েই দেখলাম বাচ্চাদের জুতোগুলো সাজানো রয়েছে, আর আমার মেয়ের জুতোগুলো প্রায় ছোটই হয়ে গেছে, তাই জন্য একটু জুতো দেখছিলাম। আর আমার যে জুতোগুলো পছন্দ হচ্ছিল না, আমার মেয়ের ঠিক সেই জুতোগুলোই পছন্দ হচ্ছিল, আর ও সেগুলো নেড়ে চেড়ে দেখছিল। এখন চলে এসেছি তার পছন্দের জায়গায়। আজ ইচ্ছা করেই একটু দুপুরে বেরিয়েছি, তা নাহলে অন্য সময় আমরা 7টার পরই এখানে আসি, টুকটাক কেনাকাটা করে চলে যাই। আজকে সঙ্গে করে আবার ভাইকেও নিয়ে এসেছি, একটু ঘোরাও হবে আর কেনাকাটাও হবে। এখন মেয়ে আমার একটা চেয়ার দেখতে পেয়েছে, আর সেটার উপর সে বসবে আর এটাকে কিনে বাড়ি নিয়ে যাবে। তবে বাড়িতে ওর অলরেডি চেয়ার রয়েছে, সেই সব চেয়ারগুলো তো বসে না, যখন যেটা দেখতে পায় তখন সেটা নিয়েই বায়না শুরু করে। যাই হোক, একটুখানি চেয়ারটার মধ্যে বসালাম, তারপরে টেনে নিয়ে আসতে হয়েছে, কারণ ওখানে তো সবই ওর পছন্দের জিনিস। এখন যদি টেনে নিয়ে না আসি না, অন্য কাজগুলো আর হবে না। চলে এসেছি গ্রসারি আইটেমের কাছে, আর এসে সব চাল ডাল মশলা সবকিছু একবার চেক করে নিচ্ছিলাম। আর আজ এসে দেখছি না এই ডাল মশলা সবকিছুই একটু দামে কম, যেটা মুদিখানার দোকান থেকে প্রায় অনেকটাই কম। তাই জন্য সব রকম ডাল আর একটুখানি মামামের জন্য গোবিন্দভোগ চাল সবই প্যাক করিয়ে নিয়েছি। আর এই যে আমার পছন্দের জায়গা, সব ঘরের জিনিসপত্র এখানে আমি পাই, আর টুকটাক প্রত্যেকবারই এসে ঘরের জিনিস কেনা আমার চাই। তাই জন্য একটু ঘুরে ঘাড়ে দেখে এই কয়েকটা দরকারি জিনিস সেগুলোই কিনছিলাম। চলুন, সব দরকারি কেনাকাটা হয়ে গেছে। আমার কর্তামশাই আবার একই জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না, তাই জন্য বেরিয়ে চলে এলাম। এখন বিলিংও হয়ে গেছে, আর বাইরে একটা জায়গায় খুব সুন্দর সাজিয়েছিল, সেখানটায় আবার মামামকে দাঁড় করিয়ে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম। তবে ও তুললো না বলে ওর বাবাকে নিয়ে একসাথে একটা ছবি তুলে দিলাম। আর গাড়িতে উঠেই দেখুন মেয়ে তো সারা দুপুর ঘুমায়নি, এদিকে ঘুমিয়ে পড়েছে। আর আমরা এখন হাতে এখনো অনেকটা সময় আছে বলে চলে এলাম স্ট্যান্ডে। এই বিকেলবেলার দিকটায় না স্ট্যান্ডে একদম আসা হয় না। আজকে ভাই বললো চলো একটু স্ট্যান্ডের দিকে ঘুরে আসি, তাই জন্য এখন স্ট্যান্ডে এলাম। বেশ ভালো লাগছে এই বিকেলবেলার সময়টা না, কত লোক স্ট্যান্ডে এসে বসে হাঁটা চলা করে। আগে তো খুবই আসতাম তখন যখন কলেজে পড়তাম, তবে এখন তার হয় না। প্রায় অনেক বছর পর আজকে বিকেলবেলার সময়টায় আমরা স্ট্যান্ডে এলাম। এই যে এখন গাড়িটা পার্ক করতে যাচ্ছি, এই চার্চের পাশেই একটা বাড়ির সামনে আমাদের গাড়িটা আমরা প্রত্যেক বাড়ি রাখি। আজ দুপুরবেলা বেরোবো বলে দুপুরের লাঞ্চটা একটু তাড়াতাড়ি করা হয়ে গেছিল, তাই বিকেল হতেই খিদে পেয়ে গেছিল। এখানে এসে ভাই বললো এই দোকানটা থেকে একটু মোমোটা ট্রাই করো, তাই 2 প্লেট মোমো অর্ডার করে নিয়ে চলে এলাম। মোমোগুলো দেখতে কিন্তু দারুণ লাগছিল, খাবার পরও আমাদের দারুণ লেগেছে। জানেন তো, অনেক দিন পর এত ভালো একটা মোমো খেলাম। আমরা যখন বিয়ের আগে এখানে আসতাম তখন পাশেই থাপাস বলে একটা দোকান থেকে মোমো খেতাম। ওনারা নিজেরা নেপালি, আর দেখবেন নেপালি মানুষরা না মোমো জাতীয় খাবারগুলো দারুণ সুন্দর বানায়। তো যাই হোক, সন্ধ্যেবেলায় প্রায় 8টা সাড়ে 8টা অবধি আমরা স্ট্যান্ডেই টাইম কাটিয়ে এখন চলে এসেছি বাড়ি। মামামের জন্য রাত্রির বেলার খাবারটা রেডি করছি। আজকে তো এসে সেরকম কিছু বানানো পসিবল হয়নি, তাই জন্য দুপুরবেলার অল্প ভাত ছিল, সেই ভাতটা দিয়েই ওকে একটুখানি ফ্রাইড রাইসের মতো ভাতটা ভেজে দিচ্ছি। আর ভাতের সাথে একটা ডিমও একই সাথে ভেজে নিলাম। আর রান্নাঘরের জন্য না কয়েকটা জিনিস আজকে কিনেছি। এই তেলের বোতলগুলো রাখার জন্য একটা ঝুড়ি মতো কিনেছি, তার মধ্যে তেলের বোতলগুলো সাজিয়ে রাখবো। তেলের বোতলগুলো খালি সানের মধ্যে রাখলে দেখছি তেল পড়ে পড়ে জায়গাটা তেল ছিটে মতো হয়ে যাচ্ছে, তাই জন্য এই একটা বাকেট কিনেছি, তার মধ্যে তেলের বোতল দুটো সাজিয়ে রাখলাম। আর একটা চীনামাটির কৌটো কিনেছি, তার মধ্যে এই টুকটাক আদা লঙ্কা এগুলো না এদিক ওদিক দেখছি মা ছড়িয়ে ছিটিয়ে রাখছে, তাই একদম সেপারেট করে রাখবো বলে ওই কৌটোটার মধ্যে ঢুকিয়ে রাখলাম। তাহলে চলুন, আজকের ভিডিও এটুকুনি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।